গ্রামের নাম শুনলেই ভেঙে যায় বিয়ে, এমনকি চাকরি পেতেও পড়তে হয় ভোগান্তিতে। শিক্ষার্থীরাও এলাকা নিয়ে কটাক্ষের শিকার হয় সহপাঠীদের কাছে। এমনই একটি গ্রামের নাম রায়গ্রাম, যার অবস্থান গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। একসময় মাদক ব্যবসা আর মাদক সেবীদের আখড়া ছিল। বর্তমানে অবস্থা বদলালেও অভিশাপ বয়ে বেড়াচ্ছেন গ্রামবাসীরা। গাইবান্ধা থেকে শামীম আল শাম্মর তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রায়গ্রাম। একসময় কিছু মাদক ব্যবসায়ের কারণে এই গ্রাম পরিচিত হয়ে ওঠে হেরোইন পল্লী হিসেবে। গুটি কয়েক মাদক ব্যবসায়ের কারণে এমন কুখ্যাতি পাওয়ায় জীবনযাপনে অবর্ণনীয় ভোগান্তি পোহান রায়গ্রামের বাসিন্দারা। বিয়ে থেকে শুরু করে কর্মসংস্থান সব ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হয় তাদের। মাদকের সঙ্গে যারা জড়িত তাদের মনে করেন শক্তি, তাদের টাকা পয়সা অনেক হয়ে গেছে। তারা এই যে ছোট মোটো মনে করেন যে হুমকি ধামকি কোনো কেয়ার করে না। ভ্যানিশকাই আমরা করতে পারি না বলে আমার বাড়ি আই গেলাম, এটা করতে না পারে আমার মানুষের নজ্জা দেয়, কয় বলে হিরোইন এলাকায় বসত করো। কিন্তু মাদকের ব্যবসা সবাই কয় সব গ্রাম চাই গ্রামটা খারাপ, বিয়ে যাওয়া লাই বিয়ে হয় না, থাকতে পারি না, কথা বলতে পারি না, চলাফেরা করতে পারি না, কিছু করে ধাম করে ধরে ফেলে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানেও সহপাঠীদের কাছে কটাক্ষের শিকার হন এই গ্রামের শিক্ষার্থীরা। অপমান করে যে চোর এলাকার মানুষ আছে, হিরোইন ব্যবসায়ী ওইটার ছেলে মেয়ে আসছে, এদের সাথে মেশা যাবে না, অনেক নানান প্রকার কথা বলে। এমন অভিশাপ ডেকে আনা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উল্টো হামলার শিকার হন সাধারণ গ্রামবাসী। প্রশাসনকে জানিয়েও এর কোনো প্রতিকার তারা পাননি। এই এলাকার জনগণ চায় এই রায়গ্রাম মাদক মুক্ত হোক এবং চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়ী এখানে জড়িত আছেন, যেটা সবাই জানে, কিন্তু এটি জানার পরেও অনেকেই তাদেরকে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অবশ্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়ে রায়গ্রাম সহ জেলার সবখানেই মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। আপনারা যে গ্রামের কথা বলেছেন সেখানে আমরা অবশ্যই সচেতনতামূলক আমরা সেখানে পুলিশের পক্ষ থেকে সভা আয়োজন করব এবং মানুষকে সচেতন করব যেন সেখানে কোনো মানুষ মাদকের সঙ্গে নিজেদেরকে জড়িত না করে। শুধু আশ্বাস আর ঘোষণা নয়, প্রশাসনের কাছে মাদক ব্যবসার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ দেখতে চান রায়গ্রামের বাসিন্দারা। বনশ্রী হালদার, ৭১।